নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম একটি বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামের নাম বদলের কথা জানিয়েছেন। নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। পালা বদলের পরে বাংলাদেশে এই প্রথম কোনো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের নাম বদলানো হলো। দেশে হু হু করে কমছে নোটা ভোটের জনপ্রিয়তা। 2014 সালের লোকসভা নির্বাচনে প্রথম নোটার ব্যবহার হয়। এক দশক পর 2024 সালের লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে দেশ জুড়ে নোটায় ভোট পড়েছে 1%-এরও কম, যা এ পর্যন্ত কোনো লোকসভা নির্বাচনে সবচেয়ে কম। 2013 থেকে নির্বাচন প্রক্রিয়ায় এই ভোট চালু করেন ভারতীয় নির্বাচন কমিশন। প্রয়াগরাজে ভিড় সামাল দিতে 3টি বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করল উত্তর রেলওয়ে। সপ্তাহান্তে দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী যাবে এই 3টি ট্রেন। 26শে ফেব্রুয়ারি শেষ পুণ্য স্নানের তিথি, তার আগে আরো লাখ লাখ পুণ্যার্থী যাবেন কুম্ভে। তাদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেল। গুণগত শিক্ষার মান উন্নয়নে শনিবার করবুকে টিটিএএডিসি শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রশিক্ষণ শিবির। শিবিরে অংশগ্রহণকারী শিক্ষকদের এদিন নতুন শিক্ষানীতি অনুযায়ী পঠন পাঠনের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং টিটিএএডিসি শিক্ষামন্ত্রী রঞ্জিত দেববর্মা। লাভ জিহাদের বিরুদ্ধে আইন চালু করতে চলেছে মহারাষ্ট্র সরকার। এই বিষয়ে খসড়া তৈরির জন্য শুক্রবার 7 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। তবে সরকারি বিজ্ঞপ্তিতে লাভ জিহাদ শব্দবন্ধটির কোনো ব্যাখ্যা নেই। ফলে নতুন আইনে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইউক্রেনের। ইউক্রেনকে নেটোর সদস্য করতে আমেরিকা আপত্তি জানাতেই এবার ইউরোপের দিকে ঝুঁকতে শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একটি ইউরোপীয় সামরিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। রণবীর এলাহাবাদিয়ার ওপর রাগে ফেটে পড়লেন মহাভারত খ্যাত অভিনেতা সৌরভ গুর্জার। এবার একটি ভিডিওতে রণবীরকে প্রকাশ্যে হুমকি দিলেন তিনি। তার দাবি, রণবীর যা বলেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না, তাই তার হাত থেকে রণবীরকে কেউ বাঁচাতে পারবে না। 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে তার প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার মুম্বাই বিমানবন্দর থেকে দুবাই রওনা দিল ভারতীয় দল। একসঙ্গে গেলেন 15 ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফ। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে পুনর্নির্মিত ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ উদ্বোধনের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাছাড়া বৈঠকে রাজ্য এইমস, আইআইটি এবং আইআইএম স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে একের পর এক জেলায় বার্ড ফ্লুর ভাইরাসের সংক্রমণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রশাসন জানতে পেরেছে রাজ্যে 7টি গ্রামের মুরগির খামারে এই সংক্রমণ ছড়ায়। তার মধ্যে 5টিকে ইতিমধ্যে চিহ্নিত করে সংক্রমণ আটকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কল্যাণপুরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কল্যাণপুর একটি নতুন শাখা চালু করল শনিবার ভার্চুয়ালি ব্যাংক শাখার উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর বিনয় এম টনসে। সাথে ছিলেন চিফ জেনারেল ম্যানেজার এস রাধাকৃষ্ণন, জিএম অমরেশ কুমার। এতদিন গ্রামীণ ব্যাংক এবং ইউকো ব্যাংকের শাখা ছাড়া কল্যাণপুরে আর কোনো ব্যাংক ছিল না। দুদিনের আমেরিকা সফর সেরে ভারতে ফেরার আগে আমেরিকান হুইস্কির ওপর থেকে 50% কর তুলে নিয়েছে ভারত সরকার। আমেরিকার বারবান হুইস্কির আমদানিতে 150% হারে শুল্ক নিত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর। 13ই ফেব্রুয়ারি মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এবার থেকে 100% হারে শুল্ক নেওয়া হবে।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহনপুর মহকুমার এক যুবক। নিহত পার্থদের মোহনপুর মোহিনীপুরের বাসিন্দা। শুক্রবার রাতে তিনি দুর্ঘটনায় পড়ে আহত অবস্থায় মোহনপুর সিম্বা সড়কের ওপর পড়েছিলেন। শনিবার সকালে স্থানীয়দের সূত্রে খবর পেয়ে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শেখ হাসিনার আমলে নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গত অগস্টে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল, কিন্তু এরপরেও জামাতকে এখনো রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি ফিরিয়ে না দেওয়ায় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন জামাত প্রধান শফিকুর রহমান। আগরতলার জগৎপুর এলাকায় রাজকুমার দেবনাথের বাড়ি থেকে শনিবার একটি পিস্তল এবং খালি ম্যাগাজিন উদ্ধার করেছে সিধাই থানার পুলিশ। গত ডিসেম্বর মাসে থানায় অস্ত্র আইন একটি মামলা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত রাজকুমার দেবনাথ সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ রাজকুমার দেবনাথের বাড়ি থেকে এই অস্ত্রের হদিশ পায়। বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর কোনো ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী। বিদ্যুৎ নিতে হলে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেছে আদানি গোষ্ঠী। বিদ্যুতের দাম বকেয়া রেখেই আদানি গোষ্ঠীর কাছে চাহিদার পুরো বিদ্যুৎ দাবি করেছিল বাংলাদেশ সরকার। খুনের চেষ্টার দায় রাজকুমার মুরা সিংকে 5 বছরের কারাদণ্ডে সাজা দিল সিপাহীজলা জেলার দায়রা আদালত। 2022 সালে 13 এপ্রিল ছেলেকে নিয়ে মেলাঘর হাসপাতালে যাওয়ার পথে বিশ্বমোহন মুরা সিংকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পালিয়ে যায় রাজকুমার মুরা সিং। একজন সাক্ষীর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত রাজকুমার মুরা সিংকে দোষী সাব্যস্ত করল আদালত। আঠেরো বছর পর লাভের মুখ দেখল বিএসএনএল। চলতি আর্থিক বছরে অক্টোবর ডিসেম্বরে ত্রৈমাসিক 262 কোটি টাকা লাভ করেছে সংস্থা। এই খবর জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আমেরিকার সেনাবাহিনীতে আর কোনো রূপান্তরকামীদের যোগ দিতে দেওয়া হবে না। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার একটি এক্সিকিউটিভ অর্ডারে এই নির্দেশ দিয়েছিলেন। এবার এক বিবৃতিতে রূপান্তরকামীদের নিয়োগ বন্ধের কথা জানালো আমেরিকার সেনাবাহিনী। আমেরিকায় থাকা ভারতীয় অভিবাসীদের নিয়ে 15 এবং 16 ফেব্রুয়ারি আরও দুটি বিমান নামবে অমৃতসরে অভিবাসীদের বিমান নামা নিয়ে ক্ষোভ জানালেন ভগবত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন শীর্ষমহল সংস্কারে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে কেন্দ্র। অভিযোগ, সরকারি বিধি ভেঙে বাংলো সংস্কার করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার যাবতীয় অভিযোগ সামনে রেখে কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। তেলিয়ামুড়ার রেজিস্ট্রেশন সংলগ্ন ইচারবিল এলাকা থেকে 6 জন বাংলাদেশি নাগরিককে আটক করল স্থানীয় নাগরিকরা। আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক শিশু এবং এক নাবালিকা কন্যাও রয়েছে। ঘটনা আঁচ করতে পেরে ধৃতদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এরা বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। গত 1 বছর ধরে এরা কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে থেকে কাজ করত। ভারত মায়ানমার সীমান্তে বেআইনি অনুপ্রবেশ নিয়ে ক্ষোভ জানালেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ভারত মায়ানমার সীমান্তের অনুপ্রবেশ নিয়ে ব্যবস্থা নেয়নি পূর্বতন সরকার, আর অনুপ্রবেশের জেরেই মণিপুরে অশান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বীরেন। বাংলাদেশে এবার মৌলবাদীদের কোপ পড়ল লালন স্মরণ উৎসবে। লালনের মতাদর্শ ইসলাম বিরোধী দাবি তুলে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরে বন্ধ করে দেওয়া হলো লালন স্মরণ উৎসব। বাতিল উত্তরায় বসন্ত উৎসবও। মৌলবাদীদের এই জুলুম থামাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না ইউনূস সরকার। শান্তিনিকেতনে 14 মার্চের পরিবর্তে 11 মার্চ বসন্তোৎসব আয়োজন করবে বিশ্বভারতী। এবারেও উৎসবে শুধুমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকরাই অংশ নিতে পারবেন। সম্পূর্ণভাবে নিষিদ্ধ বহিরাগতদের প্রবেশ। পর্যটকদের ভিড় এড়াতেই শুক্রবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।